আজকে ঝটপট ভীষণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে সবার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানিটা আমি বাসায় কিভাবে ঝটপট তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপ তেলের মধ্যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলা দেওয়ার পরে টক দই দিয়েছি, তারপরে লিকুইড দুধ দিয়েছি। টক দই দিয়েছি 2 কাপের মতো, লিকুইড দুধ দিয়েছি 1 কাপের মতো। তারপরে এটা একটু কষানো হলো। কষানোর পরে কিছুটা মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লবণ পরিমাণ মতো। তারপরে মাংসটা দিয়ে মাংসটা একদম নরম করে সিদ্ধ করে নিলাম। তারপর মাংসটা আমি চুলা ডিম করে রেখে দিলাম। আরেকটি চুলায় আমি একটু বসিয়েছি একটি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়েছি। তারপরে পেঁয়াজের মধ্যে তেল দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো, তেজপাতা, এলাচ, দারচিনি 4 পিস করে দিয়ে একটু ভালো করে ভেজে আগে থেকে চালটা আধ ঘন্টার মতো ভিজিয়ে তারপরে চালনে ছেঁকে রেখেছিলাম, সেটা কিছুক্ষণ ভেজে নিলাম তেলের মধ্যে। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ ছিটিয়ে ওপর থেকে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে যখন এরকম ফুটতে শুরু করলো সে পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ। অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার। আমি আজকে যেভাবে তৈরি করছি সেভাবে বাসায় অবশ্যই একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। যখন এরকম ঝরঝরা হবে, হালকা একটু ভিজে ভিজে থাকবে, মানে 80% মতো চালটা সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি চালটা অনেকটা নিয়ে নিলাম, অথবা ফাঁকা করে ওপরে দিয়ে দিলাম হচ্ছে যে মাংসটা রান্না করে নিয়েছি, গরুর মাংসটা, সেটা দিয়ে দিলাম আগে থেকে। আলুটা হালকা একটু ভেজে নিলাম, তারপরে এটাকে ঢেকে দিয়ে তারপরে আলু বোখারা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে গোলাপ জল, কেওড়া জল ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম প্রায় 15 থেকে 10 মিনিটের মতো চুলায় একদম ডিম করে। এত সুন্দর ফ্লেভার আর এত মজাদার হয়েছিল। এখানে কিন্তু ঘি দিতে পারেন, ঘি দিলে আরও অসম্ভব সুন্দর ফ্লেভার আর অসম্ভব মজার। যাই হোক, এই তো রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আপনাদেরকে দেখাইলাম, তারপরে আমি কিন্তু এটা পরিবেশন করে নিয়েছি। আজকের রেসিপিটা সব থেকে বেশি মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন মাংসটা নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে, খেতে অনেক মজা হয়েছে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।